হ্যালো বন্ধুরা, তোমরা অনেকে শীতল কেমন করি বানায় রাজবংশী ঘরের ছাওয়া হ্যা হয়তো রাজবংশী মানুষের যে আত্মতৃপ্তির খান শীতল, সেই শীতল তোমরা বানাতে ভুলে গেছেন। তো টেনশন নাই, এই ভিডিওটা খানিক দেখি যাও শীতল কেমন করি বানায়, খুব সহজে তোমরা জানিয়ে পাবেন। প্রথমে শুটকে মাছ নিয়ে আমরা সামত ভকি নিলাম, গাইন দিয়ে ভকিয়ে মোটামুটি কিছু অংশ যতটুকু পারা যায় আমরা গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করার জন্যে সামের দরকার, গাইনের দরকার। গাইন দিয়ে সামনে আমরা একবার ভুকিলাম। এই যে মোট 200 ছাওয়াটা আছে, এটি তারা খুব দুষ্টুমি করে মাঝে মধ্যে, মুখ ভাঙাই না, হাত দিয়ে দেখা যাচ্ছে আমরা। তো যাই হোক, তো আমরা প্রথমে শুটকি মাছটা যদ্দূর সাধ্য মতো গুঁড়ো করে নিলাম, অথবা যদি গুঁড়ো মাছ হয়ে থাকে তাহলে কোনো কথা নেই, মিক্সার মেশিনে দিলেই ফটাফট গুঁড়ো হয়ে যাবে, একদম মিক্সিং হয়ে যাবে। তো মাছটা একটু যেহেতু পোনা মাছ, তা সেই জন্য আমরা এখানে বেশি করিয়ে ভুগে নিলাম, যাতে মিক্সিং মেশিনের চাপটা কম পড়ে, সময়টা কম লাগে। তো ভুগে নেওয়ার পরে আমরা এবার ওই গুঁড়োগুলো যেগুলো স্যাকসাকাছি চাঙাই দিয়ে, সেই গুঁড়োগুলো মিক্সার মেশিনত আরও একবার করিয়ে গুঁড়ো করে চালু করার জন্য দেওয়ার পরে যে শুটকের সামত ভুকি নেওয়ার পরে যে গুঁড়োটা হয়েছে, আমরা আরও বেশি করে গুঁড়ো করার জন্য আমরা এই মিক্সার মেশিনে দিয়ে আরও গুঁড়ো করে নিলাম। এবং এই শীতল বানাইতে লাগে কচু অথবা মানা কচু হলে ভালো হয়, মান কচু কয়। তো আমরা কালা কচু দিলেও চলে। তো কালা কচু আমরা কাটার পরে তারপরে এটা আবার মিক্সার মেশিনত আমরা দিল কিছুটা অল্প অল্প করে দিয়ে, সেটি আমরা একদম তো এখানে কয়েকবার দিয়ে আমরা এই কচুটা একদম পাতলা করে নিয়ে এবারে যেটা করবো, এবারে এই শুটকির যেটা গুঁড়ো হয়েছে সেটা কালা কচুর যেটা ছাতলা হয়েছে সেগুলো দিয়ে আমরা একটা খোরাত একটা করে নিয়ে সেটা ওই গুঁড়োর সাথে আমরা এই কচুটা আমরা মাখিয়ে নেব। এই দেখো, খোরাত ঢালে নিলাম, ঢালে নেওয়ার পরে এটা মাখিয়ে নেবো শুটকির গুঁড়ো দিয়ে। চামচ দিয়ে বার করে নিয়ে যাচ্ছি সেই অংশটা এই আছে। তো এই দেখো একদম আমরা যে গুঁড়োটা আছে সেই গুঁড়োটা খুব সুন্দর করিয়ে যাতে এই গুঁড়েলা মোটামুটি এই কচু যে ছাতলা করে নিয়েছি সেই কচু ছাতলার সাথে যেন কচুর যে রসটা আছে সেই রসটার সাথে জন্য একদম ইয়া থাকে, তাহলে আমরা তাতে কোনো অসুবিধা নেই। আছে না মাখি নেওয়ার পরে আমরা এবার আসল কাজটা, এবার এই জিনিসটা আমরা খুব যত্ন, যেহেতু খাবার জিনিস, খুব যত্নের স্বরূপ কোনো টিফিন বাটি হোক বা কোনো ট্যামা হোক খুব সুন্দর করে আমরা এটা ঢাকি রাখবো 3 দিন, 2 দিন হলেই হয়, 2 দিন রাখবো যাতে জিনিসটা জলটা সরে যায়।
সরার পরে 2 দিন বা 3 দিন পরে এটাকে আমরা আরও ভুকিয়ে মানে আরও ভুগলে কী হবে, আরও ভুগলে একদম গুঁড়ো হয়ে যাবে। তারপরে তেল হলদি দিয়ে ছোট ছোট নাড়ু করিয়ে এমন করে 2-3 দিন শুকার পরে খাওয়ার উপযুক্ত হয়ে গেল। এই তো শীতল তৈরি হয়ে গেল।